সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে গারল এবং ভেড়ার নিয়ে কিছু কথা বলবো। একটা খুশির একটা খবর নিয়ে এসেছি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি। তো আজকে আমার দেখতে পাচ্ছেন এই যে গারল, এই যে দেশি ভেড়া। তো আমি অনেকদিন যাবতই গারল এবং দেশি ভেড়ার পালন করি। তো দেখেন আজ আমি প্রথম এই যে এই গারল এবং ভেড়া, দেশি ভেড়া যে ক্রস, এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা প্রথম পেয়েছি। আজকে আমি খুবই খুশি। এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র 3 দিন। 3 দিনে দেখতে পাচ্ছেন বাচ্চাটা কত বড়, মানে কত সুন্দর লাগতেছে দেখতে। এটা কিন্তু সম্পূর্ণ একদম দেশি ভেড়া এবং পাঠাটা ছিল আমার গারলের। কত সুন্দর কিউট একটা বাচ্চা হয়েছে। আজকে আমি আসলে খুবই আনন্দিত, খুবই ভালো লাগতেছে। আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে খামারে আসলে এরকম একটা জিনিস যে পেয়েছি আমি, এই জন্য আমি খুবই আসলেই মানে লাগতেছে। তো যারা নতুন খামার করতে চান তারা অবশ্যই দেশি ভেড়া এবং গারলের একটি পাঠা রাখবেন। তাহলে যেরকম 50% বাচ্চাটা মোটামুটি 50% পেয়েছি, আপনারা এরকম পাবেন আশা করি। দেখুন কি সুন্দর প্রভুভক্ত, মানুষের সাথে কেমন কত সুন্দরই করতেছে, খেলাধুলা করতেছে। আমি এদেরকে অনেক আদর করি, দেখতেই পাচ্ছেন আমার সাথে খেলাধুলা করতেছে। লেজটা ওই যে 50% আসছে, যে দুধ খাওয়ার জন্য আমার মায়ের কাছে চলে গেল। এখনই তো সারাদিন লাফালাফি করবে, দুধ খাবে, এটাই আর কাজ। এখন তার কোনো এখন ঘাস খাওয়ার বয়স নেই, মাত্র 3 দিন বয়স। অনেক বড় বাচ্চা হয়েছে দেখেন, এখনই হাঁটু গেড়ে দুধ খেতে হয়, মাত্র 3 দিন বয়স। ওই যে এটা, এই যে আমার পাঠা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গারলের পাঠা। এই পাঠাটাও কিন্তু আমার একদম অরিজিনাল না, এটা 80% 80% আছে। এটাই হচ্ছে পাঠা, আর ওই যে দেখলেন ওইটা হচ্ছে দেশি। এই দুইটার সমন্বয়ে ক্রসে ওই বাচ্চাটা আমি পেয়েছি। এই পাঠাটাও বর্তমান ওজন আছে প্রায় 40 কেজির মতো। বয়স 1.5 বছর হয় নাই, কিছু কম আছে। দেখতেছি যে পানির মধ্যে নেমে এগুলো ঘাস খাচ্ছে। এগুলো খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো টেনশন নেই, পানির মধ্যে নেমে ঘাস খায়, এদিক দিয়ে একটু সুবিধা আছে। এই যেগুলো সব হচ্ছে আমার এখানে আমি এগুলো খুব আদর করি, তো লালন পালন করি। এখানে আমার আদর নেওয়ার জন্য সবাই সামনের দিকে আসতেছে। এটা আসলেই বুবা প্রাণী, এদেরকে আদর করলে পরে এটা মানুষের অনেক ভক্ত হয়। দেখুন এই যে একদম আমার কাছে চলে আসছে, এই যে পাঠাটাও চলে আসছে, কত বড় শিং দেখতে পাচ্ছেন। এরা আদর নেওয়ার জন্যে আমার কাছে আসছে। এদেরকে কখনোই করি না, এই জন্য আমাকে দেখে ভয় পায় না। আমি যখন যেখানে থেকে আমার কাছে আসে, আমার সাথে সাথে ঘোরাফেরা করে। প্রত্যেকটা প্রাণী আসলে যদি তারা আদর যত্ন পায়, তারা প্রভুভক্ত হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে কত বড় বড় শিং হয়েছে, একদম মহিষের মতো লাগতেছে। কত আদর করলে এরা খুবই কাছাকাছি ঘেসে, আদর নেওয়ার জন্য একদম আমার পায়ের কাছে চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা, এটাকে দেখে আমি একটু দূরে আসছি, দেখবেন একটু পরে আমার পিছনে পিছনে কিভাবে আসে। এই যে আসতে আসছে, দেখছেন কত সুন্দর। আসলেই এদেরকে লালন পালন করলে খুব ভালো লাগে, এরাও খুব ভালো। তো যাই হোক, যারা নতুন খামার করছেন তাদের জন্য সুখবর যেটা, সেটা হচ্ছে যে গারল এবং ভেড়া দুটার সমন্বয়ে ক্রসে একটা বাচ্চা পেয়েছি। আসলে খুবই ভালো লাগছে। তো আপনারাও খামার করতে পারেন, আগেই হতাশ হবেন না। একটা কথা আছে, সবুরে মেওয়া ফলে, কষ্ট করলে অবশ্যই তার ফল পাবেন। ধৈর্য ধরতে হবে, এটাই হচ্ছে বড় কথা। ধৈর্য ধরে চালিয়ে যান, আশা করি ভালো ফল পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।